আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবী অর্থাৎ কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা। চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক জনকণ্ঠের মাধ্যমে। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও জমে থাকা ক্ষোভের পর মধ্যেই সরকারি কর্মচারীদের আন্দোলনে আসছে এক নতুন মোড়। একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরও পে কমিশনের সুপারিশ না আসায় ফের কর্মসূচি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলোর নেতারা। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে সেই বিরতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। পে স্কেল কমিশন নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় আন্দোলন আবারও সক্রিয় করার ঘোষণা আসছে। জানা গেছে আগামীকাল শুক্রবার 26 ডিসেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, অর্থাৎ আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে নতুন বছরের শুরুতে ধারাবাহিক ও ধাপে ধাপে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য কর্মসূচির তালিকায় রয়েছে প্রতীকী অনশন, বিভিন্ন পর্যায়ের সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক 1 থেকে 2 ঘন্টার কর্মবিরতি। তবে কর্মসূচির ধরন, সময়সূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের নামে চাকরির বিধিমালা ও শৃঙ্খলা ভঙ্গ করা হবে না। সংগঠনটি স্পষ্ট করে বলেছে, প্রজাতন্ত্রের কর্মচারীরা হিসাবে তারা দায়িত্বজ্ঞানহীন কোনো কর্মসূচিতে যাবে না। সংগঠনের এক নেতা বলেন, আমরা ইচ্ছামতো কর্মসূচি দিতে পারি না। সরকারি চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে আমাদের সব কর্মসূচি পালন করা হবে। বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচির প্রশ্নই নেই। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে। প্রজ্ঞাপনের 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও পরবর্তীতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বর্তমান সরকারের সময় নবম পে স্কেল বাস্তবায়ন ইঙ্গিত দিলেও নভেম্বর মাসে তিনি জানান, নতুন পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এই বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আল্লাহ হাফেজ।